নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৫৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার থাকে কথায় কথায় কথামৃত, এবং রবিবার দিন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ সবকটি অনুষ্ঠানই শুরু রাত্রি ৯টায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৬শে অক্টোবর ১৮৮৩ প্রসঙ্গে, ২৬শে নভেম্বর ১৮৮৩ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় সিঁদুরিয়া পটিতে মণিমল্লিকের ওখানে ব্রাহ্ম সমাজের অধিবেশনে উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে আমরা যতটা শুনেছিলাম গতকাল পর্যন্ত, সেখানে আমরা পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রসঙ্গ করছেন এবং তারপরে ওই ব্রাহ্ম সমাজের অধিবেশন শুরু হবে, সেই রকম জায়গা পর্যন্ত আমরা ছিলাম গতকাল। সেইখান থেকেই আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদীর উপর আচার্য, সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম আনন্দ রূপং অমৃতং যদ বিভাতি শান্তম শান্তং শিবমদ্বৈতম শুদ্ধম অপাপবিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল। চিত্ত অনেকটা স্থির ও ধ্যান প্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। এই কথা মাস্টারমশাই লিখলেন এবং সেই বর্ণনার মধ্যে বেশ কিছু বিশদ করে দিয়েছেন, যে উপনিষদের মন্ত্র উচ্চারিত হচ্ছে এবং তখন ভক্তদের মধ্যে এই ভাব সঞ্চারিত হচ্ছে। আর কি বললেন ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। এই যে ব্রাহ্ম সমাজের উপাসনা, সেইখানে সগুণ ব্রহ্মের উপাসনা করা হয়, অর্থাৎ ব্রহ্ম যার উপাধি রয়েছে সেই রকম ব্রহ্মের চিন্তা, যেখানে উপাসনাদি হয়, তাকে ডাকা হয়, তাকে প্রার্থনা জানানো হয়, তার নামে সংকীর্তন হয়, সেই সগুণ ব্রহ্মের প্রসঙ্গ, যার মধ্যে এবারে মাস্টারমশাই ঢুকবেন, কিন্তু তার আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অপূর্ব বর্ণনা দেবেন। মাস্টারমশাই লিখছেন, পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্তপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে। তা বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা কি সুন্দর করে লিখছেন, যে তিনি ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি, অবাক চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। অবাক মানে দুই অর্থেই, যে মুখে কোনো কথা নেই সেই অর্থে অবাক, আরেকটি হচ্ছে অন্তরে কি দর্শন করছেন সেই জন্য বিস্মিত হয়ে আছেন। স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক, তাহলে অবাকের আমরা ওরকম অনুমান করছি কেন? মাস্টারমশাই একাধিক জায়গায় এইরকমই শ্রীরামকৃষ্ণের বর্ণনা দিয়েছেন, যে কি যেন দেখিতেছেন, এরকম বর্ণনা দিয়েছেন। অবাক চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন, আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া আছে। তো এই ব্রাহ্ম সমাজের উপাসনার সময় এইরকম শ্রীরামকৃষ্ণের অবস্থা হচ্ছে, যে দেহটি পড়ে রয়েছে, আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, এরকম মাস্টারমশাই লিখলেন। তারপর বলছেন,
সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছেন, দেখিলেন সভাস্থ সকলেই নিমীলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্ম ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস ও মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। তো এই যে হয়েছে যে ঠাকুর সমাধির পর চোখ মেলে চারিদিকে তাকাচ্ছেন এবং দেখছেন যে সভাস্থ সকলেরই নিমীলিত নেত্র, তখন ব্রহ্ম ব্রহ্ম বলে হঠাৎ দাঁড়িয়ে পড়েছেন, দণ্ডায়মান হয়েছেন। এদিকে উপাসনান্তে ব্রাহ্ম ভক্তেরা কি করেছেন, তারা খোল করতাল নিয়ে সংকীর্তন করছেন। এই যে মাস্টারমশাই বলেছেন সগুণ ব্রহ্মের যে ভাব, সেই চিন্তা তারা করেন। তো সংকীর্তন করছেন এবং শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং নৃত্য করতে লাগলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন নৃত্য করেছেন তখন যেন মনে হতো পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। মাস্টারমশাই কি অপূর্ব সব বর্ণনা দিয়েছেন শ্রীরামকৃষ্ণের সেই দেবদুর্লভ ভাবে নৃত্যের। সেই নৃত্য যখন করছেন তখন তিনি যে শুধু ভাবে মাতোয়ারা হয়ে রয়েছেন তাই নয়, অন্যান্য সমস্ত উপস্থিত মানুষকে অপূর্ব ভাবে তিনি উদ্দীপিত করছেন। এরকম কতবার হয়েছে সেটি কথামৃতের মধ্যে সেগুলি বর্ণিত আছে। এখানে বললেন যে সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। এই যে বলছেন অনেকে, এইটি মাস্টারমশাইয়ের রচনার বিশেষত্ব যে অনেকে মানে কে কে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তিনি মুখ্যত নিজের কথাই বলছেন, কিন্তু সেরকম ভাবে তার মাস্টারমশাই বলেননি যে আমি করে কোথাও বর্ণনা দেননি। তো এইখানে কথামৃতের মধ্যে দেখছি তিনি বলছেন যে অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দ সম্ভোগ করিয়া। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন এবং কীর্তনের আনন্দ, কীর্তন চোখ বুঝে শ্রবণ করলেই কি চমৎকার লাগে। আর এখানে চক্ষু মেলিয়া কি দেখতে পাওয়া যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সেই দেবদুর্লভ ভঙ্গিমায় নৃত্য করছেন। তাহলে এইগুলি দেখে এবং শুনে কীর্তনানন্দ সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন, একেবারে পুরোপুরি সংসার ভুলে গেলেন। এইটা মাস্টারমশাইয়ের হৃদয়ের এই অনুভূতি হচ্ছে। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। মাস্টারমশাই বলছেন এখানে সেই ভাবটির প্রতিধ্বনি করে তার নিজের সামর্থ্য মতো। কিন্তু কি অপূর্ব বর্ণনা যে ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দ ভুলিয়া গেলেন। মানে বিষয় থেকে মন কোথায় চলে গেল, যে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন এবং কি অপূর্ব সংকীর্তন হচ্ছে, সেখানে বিষয় থেকে মন চলে গেল। আর বিষয়কে কেমন মনে হচ্ছে বলছেন, বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। তা বিষয় সুখের তো মিষ্টি রস, কিন্তু যখন হরি রস ও মদিরা পান করছেন তখন তেতো লাগছে, ডিসটেস্টফুল লাগছে, ইটস ফিলিং সাওয়ার, যে বিষয়ের রস। তো সেই রকম একটা অবস্থা হচ্ছে, ইটস বিটার। তো এইরকম যখন হচ্ছে তখন কি হলো, যে যখন ওই হরিরস মদিরা পান করেছেন তখন বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। এই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব যে তিনি তখনও কিছু বলেননি, তার শ্রীমুখ থেকে কিছু উচ্চারিত হয়নি, কিন্তু তিনি ওই ভক্তদের সঙ্গেই নাচছেন এবং সংকীর্তন হচ্ছে। তাতে করে মানুষের মন সংসার থেকে হু করে উঠে যাচ্ছে এবং বিষয়ে সুখের রস তিক্ত বোধ হচ্ছে। বিষয় সুখের রস তিক্ত কেন বোধ হবে? যে বিষয় সুখ, তার মানে সেখান থেকে কি বিরক্ত হয়ে গেছে না কি তিক্ত বোধ হচ্ছে কেন? তিক্ত বোধ হচ্ছে এই জন্যই যে বিষয়ে সুখ মনকে সেই জায়গাতে জিতে দেয় না যেখানটাতে এখন মন যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে যতদূর পর্যন্ত পারে হরিরস ও মদিরা পান করে। মদিরা মানে সুরা, হরি রসের সুরা, কিন্তু এই সুরা মানুষকে
বেসামাল করে দেয় না। এই সুরা মানুষকে নিজ নিকেতনে উপনীত করিয়ে দেয় এবং সেইটি পান করে তখন দেখা যাচ্ছে যে বিষয় সুখের যে রস সেটি তো এখান থেকে তো সরিয়ে দেয়। বিষয় সুখের রসের যে বোধটুকু নিয়ে আসছে তাতে একজন মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ মুহূর্তের মধ্যে বুঝে যাচ্ছেন যে বিষয় সুখের রস এখান থেকে সরিয়ে দেয় বা এখান থেকে সরিয়ে রেখেছে এ জন্মে কতকাল, আর তার আগের আগের জন্মে সেই জানা নেই, মনে পড়ছে না। তো সেই জন্য তখন বিষয় সুখের রসকে তিক্ত লাগছে, যে বিষয় চারিদিকে গিজগিজ করছে, গায়ের ওপরে এসে পড়ে না চাইতেই, এবং সেই বিষয় সুখের রসের জন্য এইখানে এই মুহূর্তে মোমেন্টারিলি যে আনন্দ পাচ্ছি সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে থাকি। তাহলে বিষয় সুখের রসকে যদি সরিয়ে রাখতে পারতাম তাহলে এই ভজনানন্দ ব্রহ্মানন্দের দিকে মন যেত, ওইটার জন্য যায়নি, সেই জন্য তিক্ত বোধ হচ্ছে। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ, কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। কি সুন্দর যে তাকে ঘিরে বসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলবেন সেটি শুনবার জন্যে সকলে তাকে ঘিরে বসেছেন। এ এক অদ্ভুত দৃশ্য যেখানে শ্রীরামকৃষ্ণ উপবেশন করেছেন এবং সবাই ঘিরে বসেছেন। মাইক নেই, পাবলিক অ্যাড্রেস সিস্টেম কিছু নেই, থাকার কথাও নয়, কিন্তু তিনি এমনি কথা বলবেন বা কথামৃত বর্ষণ করবেন এবং সকলে ঘিরে বসেছেন। এই সকলে মানে অনেকে এসেছেন। আর আগের দিন গতকাল আমরা শুনেছিলাম যে মাস্টারমশাই বলেছিলেন যে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে শ্রীরামকৃষ্ণের অমীয় জীবন। তারা যা শুনেছেন সেটিতে কি হয়েছে বলছেন যে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে ওই জীবন। তারপরে লিখেছিলেন যে তাই আজ অনেক বহুদূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন। তো এই ভক্তেরা অনেক দূর দূর থেকে সব এসেছেন শ্রীরামকৃষ্ণের দর্শনের জন্যে। আর এখানে যে দেখা গেল যে উপাসনার পর এরকম সংকীর্তন আর নৃত্যের অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে, সেটি শেষ হওয়ার পর সেই ভক্তেরা খুব আনন্দের সঙ্গে, আগ্রহের সঙ্গে শ্রীরামকৃষ্ণকে ঘিরে বসেছেন। এই যে দৃশ্যগুলো কথামৃতের মধ্যে দিয়ে উঠে আসছে, এইগুলো এক একটা যেন মনে হয় স্বর্গীয় দৃশ্য। স্বর্গীয় দৃশ্য যেখানে কিনা দেবতা বিরাজ করছেন। আর দেবতা বললে একটা সম্ভ্রম জাগে, একটা দূরত্ব তৈরি হয়, কিন্তু এখানে দেবতা প্রাণের মানুষ। তিনি প্রাণের রসদ যোগান, তিনি প্রাণের আবর্জনা দূর করে দেন, তিনি প্রাণকে নবরসে সঞ্জীবিত করেন। সেই দেবতাকে ঘিরে বসে আছেন ভক্তেরা। তারিখ 26শে নভেম্বর 1883, স্থান সিঁদুরিয়াপটিতে মণিমল্লিকের ব্রাহ্ম সমাজের উৎসব ক্ষেত্র। সমবেত ব্রাহ্ম ভক্ত, মাস্টারমশাই লিখছেন, সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মত, জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন, হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে জনক রাজা, তিনি রাজর্ষি, তিনি রাজা এবং ঋষি, তিনি দুদিক রক্ষা করে চলেছিলেন জীবনে, ঐহিক দিক এবং পারমার্থিক দিককে একই সঙ্গে তিনি নিয়ে চলেছেন সংসার জীবনে। কিন্তু সেটা তো সহজ নয়, তার জন্য প্রচুর তপস্যা করতে হয়। কেউ যদি মুখের কথায় বলে যে জনক রাজার মতো হবে, তাহলে কি সেটা অতই সোজা? এই কথা তিনি বললেন। বলে তারপরে কিন্তু সংসারী মানুষকে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে, তার অসাধারণ প্রেমদীপ্ত ভঙ্গিতে বলছেন সংসারী মানুষকে। ওই যে জনক রাজা তপস্যা করেছিলেন, সেটাতে যদি কেউ পাছে ভয় পেয়ে যান যে তাহলে সেই তপস্যা করতে পারবে কিনা, সেই জন্যও বটে। আর বিশেষ করে শ্রীরামকৃষ্ণ সংসারী মানুষকে এইভাবেই এগিয়ে দিয়েছেন বলে বলছেন, তবে সংসারীর কি উপায় নাই? হ্যাঁ, অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। খুব সুনির্দিষ্ট উপদেশ,
আবার উপদেশের মতো মনে হচ্ছে না। উপদেশ শুনলে মনে হয় যে আচ্ছা পালন করা যাবে কি যাবে না, বেশ একটু কঠিন কঠিন মনে হতে পারে। উপদেশ শব্দটির মধ্যে ওই রকম একটা ভাব যুক্ত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সেটি উপদেশের মতো মনে হচ্ছে না একেবারেই, তখন মনে হচ্ছে যে হ্যাঁ কি করা উচিত সেটা এমনভাবে উনি বলছেন যে হ্যাঁ অসুবিধে তো নেই, কালকের থেকে এইভাবে ভাবা যেতে পারে। সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ একটা অনুপ্রেরণার ভঙ্গিতে বলছেন, যে অনুপ্রেরণার মধ্যে কোনো অন্য রকম নেই, অনুপ্রেরণার মধ্যে সততা আছে, সৎ অনুপ্রেরণা, যে হ্যাঁ এরকম হবে বলেই বলছি। অনেক সময় অনুপ্রেরণা দেওয়া হয় যে 100 করতে বললাম 100 পারবে না, ওই 60-65 অব্দি পারবে, তো সেটাও ভালো একদিক দিয়ে, কিন্তু এটি হচ্ছে সর্বাংশে সৎ অনুপ্রেরণা যে হ্যাঁ ওইটা হবে, তার জন্য এরকম পথ। কিরকম বলছেন যে দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে সংসারী কি উপায় নাই? হ্যাঁ অবশ্য আছে, দিন কতক নির্জনে সাধন করতে হয়। কি সুন্দর করে বললেন যে কয়েকটা দিন নির্জনে সাধন করতে হবে, তার মানে কি সারা জীবনের মধ্যে কয়েকটা দিন তা নয়, মাঝে মাঝে। অন্যত্র বলেছেন, এখানেও সেটা অনুমান করাই যায় যে মাঝে মাঝে কয়েকটা দিন তুমি নির্জনে গিয়ে সাধন করবে। এই সংসারীকে বলছেন। কি প্রসঙ্গে আসছে? যে জনক রাজার মতো যে পরমার্থের দিকেও আছেন আবার সংসারের দিকেও আছেন, সেইটি করতে গেলে জনক রাজা যে তপস্যা করেছেন সেটা সেই কালে, আর এই কালে ওই মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন করতে হয়। বললেন যে দিন কতক নির্জনে সাধন করতে হয়, আর অন্যত্র পেয়েছি মাঝে মাঝে। তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে। তা বললেন যে নির্জনে সাধনার সময় সংসার থেকে তফাতে যেতে হবে। তা সেটা কোথায়? তা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এটা কোনো নির্জন জায়গায়, আলাদা করে কিছু নির্দেশ করে দেননি যে একবার বনের মধ্যে গিয়ে থাকতে হবে, তার কোনো মানে নেই। 2020-তে মানুষের পক্ষে তো অসুবিধে কিছু নয়। এখন লকডাউন, পার্শিয়াল আনলক এই সমস্ত চলছে, কিন্তু এমনিতে ভাবতে গেলে যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল বা হবে, যে কেউ যদি নিজের জায়গা থেকে দূরে কোথাও নির্জনে থাকতে চান, খুব বেশি অসুবিধের কিন্তু নয়। যে কোনো ধর্মস্থানে, মঠে, মন্দিরে, যেখানে কিনা কোলাহল কম, মানুষজন যাই থাকুন না কেন কোলাহল কম, নিজের মতো করে একটি জায়গাতে চুপচাপ ঈশ্বর সাধনা করলে অসুবিধে হবে না। সংসারের মধ্যে কি তাহলে ওরকম আলাদা ঘর নেই নাকি? না, আছে তো, একটা কেন দুখানা আছে, কিন্তু সেখানে থাকলে কি সবসময় কেউ না কেউ ডাকছে, কিছু না কিছু হচ্ছে। সুতরাং ওই নির্জনে গিয়ে ওই রকম ভাবে তাকে ডাকা, সে তো এখনকার দিনে খুবই সম্ভব। তো বললেন যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে। কিন্তু আবারও আমরা ভাবছি একেবারে তফাতে যাবে মানে গিরিগুহা কন্দরে কি বনে জঙ্গলে, সেই রকম ভাবে বলেননি কিছু। তার মানে যেখানটাতে এই সংসার তোমাকে ঘন ঘন টানবে না, তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। কি সুন্দর করে নিয়ে আসছেন সংসার জীবন এবং সন্ন্যাস জীবনের অপূর্ব সমন্বয় ঘটাচ্ছেন তিনি। তিনটি সংসার, সন্ন্যাস এবং সমন্বয়, বা অন্যভাবে ভাবতে গেলে সংসার সমন্বিত সন্ন্যাসের সঙ্গে। তো এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ করে দিচ্ছেন, যেখানে বলছেন যে নির্জনে সাধনের সময় ভাববে, তাহলে সে নির্জনে কটা দিন এই সাধন করতে পারবে না? তাহলে কটা দিন সাধন করছে এবং তখন তথাকথিত আপনজন যারা তারা কেউ নেই কাছে, এবং সেই সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আমরা বলছিলাম যে স্বর্গ নেমে এসেছে। স্বর্গ মানে ওইরকম আমরা ভাবছি না যে যেখানে স্বর্গ নরক সেই রকম পাপ পুণ্য নিয়ে খতিয়ান হচ্ছে, ওইভাবে ভাবছি না, কিন্তু বিমল অনিঃশেষ আনন্দ। তো এই যে নিরবচ্ছিন্ন আনন্দের যে জগৎ, ঈশ্বরীয় যে জগৎ, সেটিকে পৃথিবীতে নামিয়ে আনছেন তিনি, এবং বলছেন যে ওই কটা দিন যে সাধন করবে তখন ভাববে যে এরা কেউ, তখন এরা যেন কেউ কাছে না থাকে, আর সেই সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। এই যে ঈশ্বরই আমার সর্বস্ব, এইটা মনের মধ্যে কটা দিন খুব দৃঢ়ভাবে রাখবে। এইবার হচ্ছে কি যে যেই কিনা ওই আত্মীয় স্বজন কাছাকাছি থাকছে না, তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রেখেছে কটা দিনের জন্য, তখন তো মনের মধ্যে ওই সম্পর্কগুলো উঠবে। মনের মধ্যে উঠবে দু রকম ভাবে। এক হচ্ছে যারা যারা এই ব্যক্তির উপর নির্ভরশীল, আরেকটা হচ্ছে এই ব্যক্তি যাদের যাদের উপর নির্ভরশীল, সেই সমস্তগুলোকে ছিন্ন করে দিতে হবে। মনের দিক থেকে ছিন্ন করে দিয়ে ভাবা যে ঈশ্বরই আমার সর্বস্ব।
তো এইটা তো একদম সন্ন্যাসীর মতো হয়ে গেল। উত্তর হচ্ছে যে যার মধ্যে ওই রকম প্রেরণা এসছে যে সংসার জীবনের মধ্যে থেকে ঈশ্বর লাভ করবার, তাহলে ঈশ্বরকে তিনি কি বলে ভাবেন? ঈশ্বরকে তো নিশ্চয়ই এটি বলে ভাবেন যে তিনি জগতের সবকিছু, তিনি সবকিছুর নিয়ন্তা। আর নিয়ন্তা বললে যেরকম রুলার রুলার বোঝায়, সেই রকমটা ঠিক নয়। সে তিনি আমাকেও চালাচ্ছেন, আমিও তার ইচ্ছের মধ্যে, অন্যেরাও তার ইচ্ছের মধ্যে। সুতরাং আমি যাদের ভার নিয়েছি আর যাদের উপরে আমি নির্ভরশীল, এই সমস্তটাই ওই ঈশ্বরের রঙে রঞ্জিত করে ভাবতে হবে, ঈশ্বরের বোধে এইভাবে ভাবিত হতে হবে। এইটাই তো সংসারী মানুষ যখন ঈশ্বর ভাবছেন তখন এটা হবে যে নাকি ঈশ্বর একজন আলাদা ব্যক্তি, তা তো নন। তিনি সবকিছুর মধ্যে রয়েছেন, তিনিই সকলকে রক্ষা করছেন, তিনিই সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল। তাহলে সেইটি যখন কেউ ভাবছেন, যদি না ভাবেন না ভাববেন, কিন্তু যখন ভাবছেন এবং তার আরো কাছে এগোতে চাইছেন, তখন তার কাছে এই তপস্যা শ্রীরামকৃষ্ণ কত সহজ করে নিয়ে আসছেন। একেবারে ছেলের হাতের মোয়ার মতো করে বা মুখে একেবারে তুলে দিচ্ছেন না, কিন্তু অনেক দূর পর্যন্ত সহজ করে নিয়ে আসছেন। বোঝাই যায় যে কটা দিন নির্জনে থাকো, থেকে সেই সময় ভাবো যে ঈশ্বরই তোমার সর্বস্ব, আর তোমার ওপরে ডিপেন্ডেন্ট বা তুমি কার ওপরে ডিপেন্ডেন্ট, এই জায়গাগুলো মন থেকে সিভিয়ার দিস বন্ডস, এইগুলো মন থেকে কেটে কেটে দাও। কেটে কেটে দিয়ে পুরো তার উপরে নির্ভর করো। অর্থাৎ অন্যভাবে বলা যে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতার অনন্য স্বাদ ওই কটা দিনে গ্রহণ করো। সেটা যদি কেউ না করে পারে, সেরকম ভাবে যদি মন প্রস্তুত না থাকে, তাহলে সে তার এখন হবে না, হয়তো পরে পশ্চাতে হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটাতে নিয়ে আসছেন যে যদি এইটি করতে পারো, এখন কেউ হয়তো 3 দিন পারলেন না, তিনি একদিন ওরকম করলেন। তারপর ধীরে ধীরে এর মধ্যে যে রহস্য রয়েছে, এর মধ্যে যে সত্য রয়েছে, এর মধ্যে যে সাধনা রয়েছে, এর মধ্যে যে উত্তরণ রয়েছে, সেগুলির সন্ধান যখন পাচ্ছেন, তখন এমন হতে পারে যে একদিনের জায়গায় 3 দিন তিনি ওই ভাব অবলম্বন করে থাকতে পারবেন। শ্রীরামকৃষ্ণ সেইটির কথা এই ব্রাহ্ম ভক্তদের সামনে কি অপূর্ব ভঙ্গিতে পরিবেশন করছেন। করতে করতে বললেন যে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। কেঁদে কেঁদে বলছেন যে চোখের জল ফেলে, যে তিনি কেন এরকম বঞ্চিত করে রেখেছেন, তিনি তো আপনার জন। তো তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবেন। জ্ঞান ভক্তি মানে ওই যে ভক্তির কথাই শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে কলি যুগে হচ্ছে ভক্তি যোগী যুগ ধর্ম। আর এই ভক্তি যুগের মাধ্যমে কি পাওয়া যাবে? ঈশ্বরকে পাওয়া যাবে। ঈশ্বরকে জানার নামই জ্ঞান। তাহলে শুধু ভক্তি প্রার্থনা করবে বললেই তো হতো। হ্যাঁ, ভক্তি প্রার্থনা করবে, এবং সেটার অন্তে কি? অন্তে হচ্ছে ঈশ্বরকে জানা, তারই নাম জ্ঞান। তাই বললেন যে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। তাহলে জ্ঞান মানে ওই অদ্বৈত জ্ঞান আমরা যেরকম ভাবে বুঝি, সেটিকে শ্রীরামকৃষ্ণ বাদ দেননি। কিন্তু একজন যেভাবে কথা বলছেন, তাতে একটি শব্দকে যে অর্থে তিনি ধারণ করছেন সেটিকে আমাদের খেয়াল রাখতে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন এইভাবে জ্ঞানের কথা বলেন, তখন ঈশ্বরকে জানার প্রসঙ্গই তিনি বলেন। মাস্টারমশাইয়ের সঙ্গে প্রথম প্রথম যখন কথা হয়েছিল, মাস্টারমশাই জ্ঞান মানে বুঝতেন না যে ঠাকুর কোনটিকে বুঝছেন। পরে বুঝেছিলেন, এবং সেটি কথামৃতর মধ্যে সেই দিনের প্রসঙ্গেই লিখেছেন যে পরে বুঝিয়াছিলেন ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর সকলই অজ্ঞান। তাহলে সেই দিক থেকে মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ বললেন আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এইরকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। কি সুন্দর! ওই যে বলছেন যে যে যেমন পারে, তার মানে যে যেমন পারে মানে তুমি অতটা পারবে না এই ভঙ্গিতে বলা নয়। তার মানে হচ্ছে যে তুমি ওই ছোট অল্প দিয়ে শুরু করো, তারপরে ওই পারার জায়গাটা, ওই সামর্থ্যের জায়গাটা আরো বাড়বে। তো সেটাকে কিরকম সুন্দর করে নিয়ে আসা। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তো কেউ বলেননি তো, কিন্তু তিনি তো বুঝতে পারছেন যে এই প্রশ্নটা রয়েছে। আমরা শ্রীরামকৃষ্ণের কথামৃত যা অন্যত্র পাচ্ছি সেটির ভিত্তিতে এই আলোচনার মধ্যেই ছিলাম, এবং চমৎকারভাবে সেইখানেই প্রসঙ্গটিকে যেতে দেখছি। তা একদিন যদি এইরকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে। তারপরে এখানে আহ্বান রয়ে গেল যে ঈশ্বরই সব, এইটা ভেবে ওই রকম ভাবে অবস্থান করা। এবারে
তাতে করে কি হবে, যে যদি কেউ অতদিন করে, একদিকে বলেছিলেন যে একদিন, আরেকদিকে বললেন 1 বৎসর, তাহলে এর মাঝামাঝি যেগুলো আছে সেই রকম সময়ের জন্য যদি কেউ ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করে এবং তথাকথিত আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কটা দিন যদি থাকতে পারেন, তাহলে তার কি হবে, অভ্যেসটা হয়ে যাবে ঈশ্বরের উপর সবটা নির্ভর করে রয়েছেন। তো তাহলে সেটা নির্জনে রয়েছেন, মঠে মন্দিরে আলাদা রকম ভাবে রয়েছেন, সেখানে প্রসাদ পাচ্ছেন এবং অধিকাংশ সময় সিংহভাগ ঈশ্বরের স্মরণ মননে কাটাচ্ছেন। এটা করতে করতে মনটা যেরকম হয়ে যাবে, তাতে করে ওর নিজের যে বাড়িতে যখন যাবেন, এত বাই এত, এই লেন, ওই রোড, এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং যখন যাবেন, তখন মন তো এরকম ভাবে তৈরি হয়ে থাকবে, তখন চোখ বাইরের দিকে তাকালেও অন্তরে অন্তরে ওই দৃষ্টিটি থাকবে যেখানে কিনা ঈশ্বর সবকিছু করছেন, এইটি ভেবে এই মানুষ জীবন যাপন করবেন, নিশ্চিন্ত থাকবেন ইন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ। তো ওইটা করতে 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 তো অভ্যেস হয়ে যাবে, তখন ওইখানে থাকলে সেই ব্যাপারগুলো তার আসতে আরম্ভ করবে। তো সেইটা মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে বোঝাচ্ছেন যে ওই অভ্যেসটা গড়ে তোলা, ওই অভ্যেসটা গড়ে তুললে তারপর সেটা এরকম হবে। যদি কেউ কোথাও একটা আলাদাভাবে থেকে একটা খুব সুন্দর নিয়মের মধ্যে জীবন যাপন করেন, যে কটায় উঠবেন, কটায় শোবেন, কটায় খাবেন, কটায় কি করবেন, কটায় পড়াশোনা করবেন, এটা কটা দিন যদি করেন, তাহলে যখন বাড়িতে যাবেন তখন ওইটাই পালন করতে তার ইচ্ছে হবে। কিন্তু দেখা গেল কিছুদিন পালন করতে পারলেন, তারপরে আবার যা ছিল তাই হয়ে গেল, হলো। কিন্তু আবারও ওই গুরু বাক্য অনুসরণ করে তিনি হয়তো নির্জনে গেলেন, এবং নির্জনে গিয়ে তখন আবারও ওই অভ্যেসের মধ্যে করলেন যে দেখি না যে পূর্ব সংস্কার কতদূর টেনে নেওয়ায় এবং কতদিন টেনে নেওয়ায়। তখন আবারও যদি ওই নির্জনে গিয়ে অভ্যেস করলেন, করে আবার গৃহে ফিরে এলেন, আস্তে আস্তে জীবনটা সুশৃঙ্খল হতে আরম্ভ করবে। শ্রীরামকৃষ্ণ সেই পদ্ধতিটিকেই এখানে প্রয়োগ করে দেখাচ্ছেন। তার কি অপূর্ব ভঙ্গি, তার কি অপূর্ব পথ প্রদর্শন, তার কি অপূর্ব মার্গদর্শন। এই আচার্য কি সুন্দরভাবে আচরণীয়টিকে ঠিক করে দিচ্ছেন, যে ওই নির্জনে থেকে ওই রকম অভ্যেস করতে করতে তারপর সংসারে। তা বললেন জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। তো জ্ঞান ভক্তি লাভ করে যখন সংসার করছে আর বেশি ভয় নাই। ভয় কিসের আবার? ভয় হচ্ছে ওই যে জন্যে বিষয় রসকে, ওই যে তখন কি মনে হলো যে হরিরস মদিরা পান করে বিষয় রসকে তিক্ত মনে হলো। সেই যে প্রসঙ্গ মাস্টারমশাই লিখেছিলেন তার নিজের অনুভূতির কথা, যে বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। তাহলে এই বিষয় সুখের রস আবারও একটা নেশার মতো টানবে না, তো ওই ভয়। তা বলছেন যে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। তারপর হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। তো বললেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। তো এই যে হাতে তেল মাখা আছে, তো হাতে তেল মাখা থাকলে ওই আঠাটা কিছু করতে পারছে না। তেমনি ঈশ্বরে জ্ঞান ভক্তি রূপ তেল, সেইটা যদি থাকে, সেটা যদি মনের মধ্যে ধারণ করা থাকে, তাহলে ওই আসক্তি, বিষয়ের যে আসক্তি, যে আঠা, সেটা কিছু করতে পারবে না, মনকে আচ্ছন্ন করতে পারবে না, মনকে বিপর্যস্ত করতে পারবে না। তাই বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। এই বুড়ি ছুঁয়ে ফেলা যে সে আর কি হয়ে গেল, বেরিয়ে গেল, মানে জিতে গেল একরকম, যে তার আর খেলতে হবে না। তো বুড়ি ছুঁয়ে ফেলা শক্ত, কিন্তু যদি বুড়ি ছুঁয়ে ফেলে তাহলে সে ব্যাস মুক্ত হয়ে গেল। চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোঁতা থাকো, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। আগেকার যে বিশ্বাস ছিল সেইটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছেন, যে এরকম তো বলেননি যে হ্যাঁ পরশমণি সত্যিই পাওয়া যায়, কিন্তু পরশমণি ছুঁলে কি হয় সেই যে উদাহরণ দেওয়া হতো সেইটির সঙ্গে মিলিয়ে দিচ্ছেন এই বাস্তবকে। একবার পরশমণি ছুঁয়ে সোনা হও, সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোঁতা থাকো, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। তাহলে বলছেন যে সোনা যদি হয়ে গেল, তারপর যদি কেউ মাটিতে পুঁতেও রাখে, তাহলে যখন সে তুলবে তখন সেই সোনাই থাকবে, যদি পরশমণির স্পর্শে এরকম হয়ে যায়। সেরকম নির্জনে থেকে 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 মনটিকে যদি এরকম করতে পারো, তাহলে মনটাকে হাটে, বাজারে, দোকানে, অফিসে, সংসারের নানান ক্ষেত্রে যেখানেই যেভাবে রাখো না কেন, শ্রীরামকৃষ্ণ যেরকম বলছেন যে মাটিতে পোঁতা থাকে যদি,
তাহলে মাটিতে পোঁতা থাকো যদি, সেরকম ভাবে রাখলেও সেটি সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যাবে। তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মন দুধের মতো, সংসার হচ্ছে জল, সেখানে মিশে যাবে, দুধ নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে একেবারে, তাকে আর আলাদাভাবে ব্যবহারই করা যাবে না। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। দুধ থেকে মাখন তোলার যে পুরনো পদ্ধতি চার্নিং এর, সেটি বললেন যে দই পেতে মাখন তুলতে হয় এবং সেটা নির্জনে করতে হয়। অন্যত্র বলেছেন যে নাড়ানাড়ি করলে নষ্ট হয়ে যায়। সেই রকম ভাবে মানুষকে নির্জনে থাকতে বলা। কত রকম ভাবে একটি প্রসঙ্গকে তিনি আলোকিত করছেন। যখন নির্জনে সাধন করে মন রূপ দুধ থেকে জ্ঞান ভক্তি রূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। এরকম বললেন। কি চমৎকার উদাহরণ সব দিয়ে যাচ্ছেন। ব্রাহ্ম সমাজের সেই অধিবেশন, উপাসনা হয়ে গেছে, তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন এ তো নতুন উপাসনা, এ তো নতুন বন্দনা, এ তো নতুন জীবন সাধনা, এ তো নতুন মাধুর্যপূর্ণ আস্বাদন। সেটি শ্রীরামকৃষ্ণ করছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁটমুখ হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। তো ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, তিনি গয়া থেকে ফিরেছেন, মাস্টারমশাই বললেন, এবং সেখানে অনেকদিন নির্জনে বা সাধুসঙ্গ করাতে তার মন পরিবর্তিত হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এখন গৈরিক বসন পরিধান করেছেন, আর কি হয়েছে, অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁটমুখ হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। তখন ঠাকুর তাকে কি অদ্ভুত সুন্দর সব কথা বলবেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? এটি বলে নিজেই বিশদ করছেন। দেখো, দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার, দোকান, বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সে সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পিতল্পা কোথায়? প্রথম সাধুটি বললে, আমি আগে বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি। তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং মাস্টারমশাই লিখেছেন বন্ধনীর মধ্যে, মাস্টার প্রভৃতির প্রতি দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। তো এই যে দুজন সাধুর কথা বলছেন, এবং বলছেন যে একজন হাঁ করে শহরের বাজার, দোকান, বাড়ি দেখছিল। নতুন একটা শহরে গিয়ে তারা গিয়ে পৌঁছেছেন, তখন অন্যজনের সঙ্গে দেখা হলো। তখন সেই সাধুটি জিজ্ঞাসা করলেন যে তুমি হাঁ করে শহর দেখছো, তল্পিতল্পা কোথায়? তখন প্রথম সাধুটি বলছেন যে আমি আগে বাসা পাকড়ে, যেমন হয়ে থাকে কোনো নতুন জায়গায় গেলে যে সেখানে একটা থাকার জায়গা, সেটা আগে বন্দোবস্ত করেছেন। বন্দোবস্ত মানে আমি আগে বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এইরকম সব বিশদ বলছেন। হ্যাঁ, সত্যি তো তাই করতে হয়, যে ঘরে চাবি টাবি দিয়ে এসে চাবিটা আবার কোথায় রাখলাম দেখে টেকে নিয়ে, যে নতুন জায়গা,
এরকম করে ব্যাস নিশ্চিন্ত এইবার শহর দেখতে বেরিয়েছেন। কি সুন্দর ডিটেইলিং সেরকম রয়েছে যে বিশদে বর্ণনা দিচ্ছেন। এখন শহরে রং দেখে বেড়াচ্ছি। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন বিজয় কৃষ্ণ গোস্বামীকে যে তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছ। এবারে যে সাধু মহাত্মা তিনি যে বলছেন যে তিনি ওরকম করেছেন, তার মানে কি? মানে হচ্ছে যে আগে ঈশ্বরে স্থিত হতে হবে, ঈশ্বরকে সন্ধান করে সেইখানে ঘর বাঁধতে হবে, নিজ নিকেতনে পৌঁছতে হবে যেখানে ঈশ্বরের বাস। সেই নিজ নিকেতনটি খুঁজে পেয়ে সেইখানে ব্যাস এইবার তুমি শহর দেখতে বেরো। আচ্ছা ব্যাস মানে কি? সেখানে কি করতে হবে? এই শ্রীরামকৃষ্ণ বললেন আমি আগে বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে, তার মানে যা কিছু ভাব সেগুলো সব ওই নিজ নিকেতনে রেখে, যে এই ভাবগুলি আমার সম্বল, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে বিবেক বৈরাগ্য আছে, এই সমস্ত যে ভাব যেগুলো আমার সম্পদ, ওই তল্পি তল্পা রেখে ওর যেগুলি কিনা নিজস্ব সেইগুলো, সেই রকম মানুষ নিজের যে ঘর, সেই ঘর ঈশ্বরের ঘর, নিজের নিকেতন, সেইখানে গিয়ে তল্পি তল্পা রেখে যা কিছু অবলম্বন করবার, যা কিছু সম্পদ, যা কিছু সাধনার ধন, সেইগুলিকে রেখে ঘরে চাবি দিয়ে, যে যেন কেউ নিয়ে যেতে না পারে, ঘরে চাবি দিয়ে রেখেছেন। তার মানে সেইখানে এমন বিচারের দ্বারা, বিবেকের দ্বারা, বৈরাগ্যের দ্বারা তিনি সেটাকে নিশ্চিত করেছেন যে ওই জায়গাটি খুব নিরাপদ আছে, সিকিউরড আছে। তাহলে বললেন যে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। তাহলে নিজের হৃদয়ের মধ্যে ওই জায়গাটি অবস্থান করে সেইখানে সমস্ত কিছু ভেতরে রেখে তারপরে চাবি দেওয়া আছে যে ওইখান থেকে কিচ্ছু চলে যাবে না, মন এরকম ভাবে তৈরি। এইবার কি শহরের বাজার দোকান বাড়ি দেখছিল, তার মানে এই যে জগৎ, নিখিল বিশ্ব প্রপঞ্চ, এবার সেটিকে দেখা যেতে পারে। এখন সময় হয়েছে সেটির বৈচিত্র্য আস্বাদন করবার, এখন সময় হয়েছে তার মধ্যে ঈশ্বরের ঐশ্বর্য দেখবার, নিশ্চিন্ত অ্যাডভেঞ্চার করবার। কেন না ওগুলো যে বিক্ষিপ্ত করে দেবে ওরকম নয়, আসল সম্পদ যেটি সেটি ওই ঠিক ঘরেতে চাবি দিয়ে সেটা সব রাখা টাখা আছে। সেই জন্য এখন আর এটা দেখতে অসুবিধা নেই। এর মধ্যে দুটো জিনিস থাকলো, একটি হচ্ছে বাসা পাকড়ে নেওয়ার, আরেকটি হচ্ছে ওই সাধু কি করছেন বাজার দোকান বাড়ি হাঁ করে তা এসব এত ডিটেলের কি দরকার ছিল? গল্পটা খুব সুন্দর যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এটিও থাকছে যে হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল, সেই রকম ঈশ্বরের যে ঐশ্বর্য সেটিতে আনন্দপূর্ণভাবে দেখা। শ্রীরামকৃষ্ণ কতবার বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন, অন্যদের বলেছেন যে এই দেখো এই জগৎ, এখানে ভালো আছে মন্দ আছে, সাধু লোক আছে দুষ্ট লোক আছে, এইসব নানান রকম আছে। এই ঈশ্বরের ঐশ্বর্য যে নানান রকম রয়েছে, তারই মধ্যে দিয়ে তার জগৎ চলছে, ভালোও আছে মন্দও আছে, সৎ আছে অসৎ আছে। এই হাঁ করে দেখা, অবাক হয়ে দেখা ঈশ্বরের ঐশ্বর্য। তাহলে কি মানুষ ওই মন্দের মধ্যেও ভিড়ে গিয়ে মিশে টিশে যাবে? তা নয়, সে নিজেকে বাঁচাতে জানে, দূরত্ব রাখতে জানে, কিন্তু দূরত্ব রাখার মধ্যে অনেক সময় বিরক্তভাবে ত্যাগ করে দেওয়া থাকে, অ্যাবান্ডন করে দেওয়া থাকে। এইটা সেই ভাব নয় যে নিরাপদ দূরত্ব রেখে এইবারে দেখা বা দর্শন করা, অনুভব বা আস্বাদন করা যে তিনি কত রকমের কন্ট্রাস্ট রেখে দিয়েছেন, বৈপরীত্য রেখে দিয়েছেন, সাদাও রেখেছেন কালোও রেখেছেন। সাদাটা ভালো লাগে কিন্তু কালোটা বর্জন করতে তো বলতে পারছি না। এখন যখন দেখছি, বাসা পাকড়ানোর পর যখন দেখছি যে ঈশ্বরই রেখেছেন এবং কেন যে রেখেছেন তিনিই জানেন, কিন্তু তিনি দুরকমই রেখে দিয়েছেন। তো এই যে বৈচিত্র্যময় জগৎ, তার গর্ভে যে অপূর্ব দৈবী আনন্দ নিহিত রয়েছে, সেই মিস্ট্রিতে, সেই অন্তঃপুরে উঁকি মারতে ইচ্ছে করছে এবং হাঁ করে দেখতে ইচ্ছে করছে। কেন না আমার দিকের সব জিনিস সব সুরক্ষিত রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভের পর জগৎ জুড়ে যে ঈশ্বরের ঐশ্বর্য, সেইটিকে আস্বাদন করবার মহান আহ্বান আনছেন। এই যে ঈশ্বরকে আস্বাদন করবার পর এটি দুরকম ভাবে হতে পারে।
সাধনের দিক থেকে তিনি দুরকম দেখিয়েছেন। একটি হচ্ছে ভক্তের দিক থেকে, ভক্ত যখন ইষ্টের সঙ্গে তার সমীপে গিয়ে উপনীত হচ্ছেন, তখন কি হচ্ছে যে তিনি এই ইষ্টকে চাইতে 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 এমন একটি অবস্থা হয়েছে যে তিনি ইষ্টকেই সর্বত্র দর্শন করছেন। যেসব মিশে টিশে গিয়ে মিলেমিশে গিয়ে অভেদ এক এক চৈতন্য সত্তা সেরকম ভাবে ভাবছেন না। ইষ্ট আছেন, তিনি আছেন, কিন্তু আর বাকিরা বাকিদের মধ্যে সেই ইষ্টকেই দর্শন করছেন। এইটি হচ্ছে একরকম যেসব তল্পিতল্পা রেখে তারপরে হাঁ করে দেখা। আরেক রকম আছে, সেটি হচ্ছে যে যিনি জ্ঞানের পথে অগ্রসর হচ্ছেন, তার যদি কপাল ভালো থাকে, তার যদি সুকৃতি থাকে, তার যদি অমনটা হওয়ার কথা থাকে, তাহলে ওই অদ্বৈততে গিয়ে উপনীত হওয়ার পরেও আর এক ধাপ, সেখানে বিজ্ঞানে উপনীত হয়ে, বিজ্ঞানে উত্তীর্ণ হয়ে, বিজ্ঞান শিখরে আরোহণ করে তিনি দেখছেন যে শিখর বা ছাদ, যে ছাদ যে বস্তুতে তৈরি, ওই সিঁড়িগুলো সেই ইট চুন সুরকিতেই তৈয়ারি। তখন ওই সিঁড়িগুলোকে দেখবার অন্য দৃষ্টি তৈরি হচ্ছে যে ওই অদ্বৈত চৈতন্য যিনি, তিনি এই দ্বৈত জগতের মধ্যে অপূর্বভাবে অনুশ্রুত, উদ্ভাসিত, বিকশিত। এই দুই রকম ভাবেই হাঁ করে দেখা যেতে পারে। ওই যে বললেন শহরের বাজার, দোকান, বাড়ি, এইসব হাঁ করে দেখা যেতে পারে, কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে কি সুন্দর, সেটা কোনো কঠিন ভাবে নিয়ে আসা হচ্ছে না। বলা হচ্ছে যে এইটা করে নাও, নিয়ে তারপরে করো। পূর্ব শর্ত হচ্ছে যে আগে বাসা পাকড়ে নেওয়া। এই বাসা যে কিনা, যিনি কিনা পাকড়ে নিয়েছেন, তার দৃষ্টিতে জগৎ জীবনের যে আস্বাদন, সেটি পূজারই নামান্তর। বিজয়কৃষ্ণ গোস্বামীকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? বোঝাই যাচ্ছে যে বিজয়কৃষ্ণ মহাশয়কে দর্শন করে শ্রীরামকৃষ্ণের আনন্দ হয়েছে। এই দর্শন করলেন না, দেখলেন। মাস্টারমশাই অনেক জায়গায় দর্শন কথাটি বলেছেন, যে একটা কোনো বড় জায়গা, একজন কোনো বড় মাপের মানুষ, মাস্টারমশাই কথামৃততেই বলছেন যে ঠাকুর তাকে দর্শন করতে যাচ্ছেন। ওই ঠাকুরের ভাব যে যার মধ্যে ঈশ্বরীয় ভাবের বিকাশ হয়েছে, তাকে তার মধ্যে ঈশ্বরের ওই প্রকাশ রয়েছে, তো তাই তাকে দর্শন করা। তো এখানে মাস্টারমশাই একটু আগে লিখেছেন যে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় যে গয়া থেকে ফিরেছেন, গয়াধাম থেকে, সেখানে নির্জনে বাস করেছেন, সাধু সঙ্গ করেছেন, এখন গৈরিক বসন পরিধান করেছেন। গৈরিক বসন সবসময় শ্রীরামকৃষ্ণ পছন্দ করতেন না, যে যদি মন সেই রঙে রঞ্জিত না হয়ে থাকে। কিন্তু বিজয়কৃষ্ণের ভাব তিনি সমস্ত বুঝতে পেরেছেন, তিনি জানেন সেই সমস্ত ভাব, তিনি ভাবগ্রাহী। সেই বিজয়কৃষ্ণ মাস্টারমশাই লিখেছেন যে অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ, পরমহংসদেবের নিকট হেঁটমুখ হইয়া রহিয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন, তাকেই দেখে বা দর্শন করে শ্রীরামকৃষ্ণের আনন্দ হয়েছে। এবং তিনি বলছেন, তুমি কি বাসা পাকড়েছ? মাস্টার ইত্যাদির প্রতি দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। এই দৃষ্টান্ত তিনি অন্যত্র দিয়েছেন, যে মিস্ত্রিরা যখন বাড়ির কাজ করছেন, তখন দেখলেন যে একটা ফোয়ারা আছে, এদিক ওদিক করতে করতে ফোয়ারার মুখটা তারা খুলে দিলেন, আর হুড় করে সেখান দিয়ে জল বেরোতে আরম্ভ করলো। তার মানে কি, যে জলের সাপ্লাইয়ের লাইনের সঙ্গে ওটা করা আছে। এবার সেখানে মুখটা একটুখানি ক্লগড হয়েছিল, সেটাকে যেই সরিয়ে দিয়েছেন, সেখান দিয়ে ফোয়ারা অপূর্বভাবে উচ্ছ্বসিত হয়ে উঠছে। এইখানে মাস্টারমশাইয়ের কাছে শ্রীরামকৃষ্ণটি বললেন যে দেখো, বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। এরকম সুন্দর করে বলছেন বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে দেখে শ্রীরামকৃষ্ণের ভালো লাগছে। তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, বিজয়ের প্রতি দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজ লিখতে হয়, আর অনেক কর্ম করতে হয়। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শিবনাথ শাস্ত্রী মহাশয়ের প্রসঙ্গ আগে আমরা পেয়েছি গতকাল, যেখানে মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর যে ওই সিঁদুরিয়াপটির ব্রাহ্ম সমাজে উপস্থিত হলেন, সেখানে গিয়ে তিনি খবর নিয়েছিলেন যে শিবনাথ শাস্ত্রী মশাই এসেছেন কিনা, এবং আসেননি শুনে একটুখানি আক্ষেপ দুঃখ প্রকাশ করেছিলেন, যেহেতু শিবনাথ শাস্ত্রী মশাইকে তিনিই বলেছেন যে তিনি খুব ভালোবাসেন, যে তার মধ্যে ওইরকম ঈশ্বরীয় ভাব আছে। তো এখানে বললেন যে দেখো, বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বলছেন যে দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট, খবরের কাগজ লিখতে হয়, আর অনেক কর্ম করতে হয়। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে।
ওই যে বলছেন যে বিষয়, তার মানে শিবনাথ শাস্ত্রীকে তিনি পাচ্ছেন না, তো সেই জন্য এইটা বলছেন একটা দুঃখের সঙ্গে আক্ষেপের সঙ্গে, বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। তাহলে এই যে বিষয়কর্ম, বিষয়কর্ম কে করছেন? যিনি ব্যবসা করছেন তিনি করছেন, যিনি অফিসে কাজ করছেন তিনি করছেন, যিনি সংসারে লোকে বলে খুন্তি নাড়ছে হালকা করে বলে, কিন্তু তিনিও যিনি সংসারকে চালাচ্ছেন, হোম মেকার বলা হয়, তিনিও বিষয়ের মধ্যেই রয়েছেন। এই তো সবই বিষয়। তো যিনি লেখাপড়া করছেন তিনিও বিষয়ের মধ্যে রয়েছেন, তিনি নানান রকম ভাবছেন যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা, চাকরি পাওয়ার কথা, এই তো বিষয়ের জায়গায় চলে গেল। তাহলে বিষয়কর্মের মধ্যে তো প্রায় সকলেই দেখা যাচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। তাহলে কিরকম দাঁড়ালো? তো এটা হচ্ছে যে সেই যে এই উপদেশ, এই কথামৃত কার জন্য, যে যিনি ঈশ্বর লাভ করতে চাইছেন, তাহলে তাকে তো বুঝতে হবে যে কোন জায়গাটাতে কি অসুবিধে রয়েছে, সেটা বুঝে তাকে করতে হবে। তাহলে যিনি কিনা গাড়ি করে কোথাও যাবেন, তো তিনি জানেন যে অনেকগুলো রাস্তা আছে, কিন্তু তাকে তো জানতে হবে যে ওহো ওই রাস্তায় বড্ড গর্ত টর্ত আছে, এই রাস্তাটাতে জ্যাম হয়, এই রাস্তাটা ফাঁকা, কিন্তু ওখান দিয়ে চালাতে গেলে আমাকে এইভাবে চালাতে হবে, একটু মানে হাতের চাই, স্টিয়ারিং কন্ট্রোল চাই, তা নাহলে এই রাস্তাটা দিয়ে চালানো যায় না, কিন্তু এটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে, এইসব তো জানতে হবে রাস্তার দিকগুলো যদি পৌঁছতে চাই গন্তব্য পথে এবং নির্বিঘ্নে। তো যে এক একজনের পক্ষে এক একটা পথ। তা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যদি কেউ ঈশ্বরের দিকে এগোতে চায়, তাহলে এটা জানতে হবে যে এই গর্তগুলো, পটহোলস গুলো রয়েছে, বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। তাহলে বিষয়ের মধ্যে যদি কেউ থাকেন আকণ্ঠ নিমজ্জিত, তাহলে অশান্তি আছে, অনেক ভাবনা চিন্তা জোটে, তাহলে সেইখানে ঈশ্বরের দিকে এগোনোর পথে সেটি অন্তরায়। তাহলে উপায় কি? শ্রীরামকৃষ্ণ কত রকম ভাবে শিখিয়েছেন যে উপায় হচ্ছে কেউ যদি বিষয়কর্ম থেকে বেরিয়ে আসতে পারে, যেখানে তার বিকল্প রয়েছে, যে সে আগে ভাবতো যে ওই বিষয়কর্ম দায়িত্ব কর্তব্য, পরে বিচার করতে গিয়ে দেখলো ওই দায়িত্ব কর্তব্য কে বলেছে, তুমি না থাকলে কি হবে না, এ আসক্তির জন্য জড়িয়েছে, সেখান থেকে যদি সে বেরিয়ে আসতে পারলো। আর যার বেরিয়ে আসার কোনো উপায় নেই, সে যদি সমস্তটাকে ঈশ্বরীয় ভাবে ভাবিত করে দেখে যে ঈশ্বরের আদেশে তিনি ওই বিষয়কর্মের মধ্যে রয়েছেন, যখন ঈশ্বর হাত সরিয়ে নিতে বলবেন তিনি যখন হাত সরিয়ে নেবেন, এবং ওই বিষয়কর্মের মধ্যে যে রয়েছেন, এতকাল তিনি দোলাচলের মধ্যে থাকতেন যে কখনো সাফল্য কখনো ব্যর্থতা, এখন সবটা ভাবছেন ঈশ্বরের প্রীতির জন্য এবং সমস্ত ফল তাঁরই শ্রীপাদপদ্মে সমর্পণ করে দিচ্ছেন। সুতরাং এখন ব্যর্থতা হলেও ব্যক্তিগত ইগোইস্টিক লেভেলে নিয়ে নিচ্ছেন না। এই সমস্ত নানান রকম পদ্ধতির দ্বারা তিনি সংসারের মধ্যে থেকে, বিষয়কর্মের মধ্যে থেকেও ঈশ্বরের সঙ্গে নিত্য যুক্ত থাকছেন বা থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু সেটা না করে বিষয়ের জন্যই যদি হয়, তাহলে সেটা মানুষকে আটকে দেবে, তার উন্নতি প্রতিহত হয়ে যাবে। বললেন বিষয়কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে, যে ওটা করলেই তোমার এটা হবে। কেউ যদি ভালো খেলাধুলো করতে চান, আর তার যদি বলেন, তিনি যদি বলেন যে আমার ফাস্ট ফুড খুব খেতে ভালো লাগে, তখন কেউ বলবে যে দুটো একসঙ্গে হবে না গো, তোমার ফাস্ট ফুড ত্যাগ করতে হবে। সে তুমি এখন না পারো, ধীরে ধীরে করো, আস্তে আস্তে করো। কিন্তু যদি ওই অত্যধিক ফাস্ট ফুড খাও, তাহলে শরীর খারাপ হয়ে যাবে, আর তুমি খেলোয়াড় হয়ে যে জায়গাটাতে যেতে চাইছো ওটা হবে না। তাহলে এখানে তো তাকে ভুলিয়ে লাভ নেই। শ্রীরামকৃষ্ণ সেই রকমই দেখাচ্ছেন যে বিষয়ের মধ্যে যদি মন থেকে থাকে, তাহলে অনেক ভাবনা চিন্তা জুটবে, তার মানে তুমি ঈশ্বরের দিকে এগোতে পারবে না, এইটাই দেখাচ্ছেন। এবং সেখানে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কাছে এটা বলছেন। তাহলে সেটি বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শিক্ষার জন্যও এবং সর্বদেশের সর্বকালের মানুষের কল্যাণের জন্য তো বটেই। বলছেন শ্রীমদ্ ভাগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। তো চিলকে গুরু করলেন কেন? এক জায়গায় জেলেরা মাছ ধরছিল, একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলোও সেই দিকেই গেল, কাকগুলোও সেই দিকে গেল। আবার উত্তর দিকে যখন সে গেল, ওরাও সেই দিকে গেল। এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো। বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করেছিল,
এখন মাছ কাছে নাই, আমি নিশ্চিন্ত হলুম। অবধূত চিলের কাছ থেকে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। কি সুন্দর করে এটি নিয়ে এলেন শ্রীরামকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের উপাখ্যান অবলম্বন করে। এবং ওই চিলকে যে তাড়া করে যাচ্ছিল, সে কি করেছে, জেলেরা মাছ ধরছিল সেখান থেকে ছোঁ মেরে নিয়েছে। তার মধ্যে এর মধ্যে একটা ইঙ্গিত থেকে গেল যে এটা অভ্যস্ত, ফলে খিদে পেয়ে থাকুক না থাকুক, ওইটা কিন্তু সূক্ষ্ম ইঙ্গিত থেকে যাচ্ছে যে ওই মাছ ধরতে যখন খাওয়াত করে নিয়ে দিল। সেরকম বাসনার তো তাই করে, দ্রুম করে তুলে নেয়। যার কিনা খিদে নেই, সেও একটা কিছু দারুণ কিছু হচ্ছে বলে আমাকে এক পিস দাও তো, এই যে জিনিস করে, সেটা সংসারের আসক্তির ক্ষেত্রে কতভাবে প্রযোজ্য। তো সেইটি যখন করছে, কিন্তু করতে গেলেই তার অশান্তি শুরু হয়ে যাচ্ছে। যখন এই আসক্তির বস্তুকে সে অবলম্বন করছে, তখন এই যে বলছেন পেছনে কাকগুলো কা কা করে তাড়া করছে। সংসারে সেই রকম ভাবেই তাড়া করে। কে তাড়া করে? কেড়ে নেয় নাকি? যদি অন্য কেউ তাড়া নাও করলো, একটা অদ্ভুত রকমের জিনিস সেইটা এসে ঠুক্কর মারতে থাকে বা সত্যি সত্যি পিছু নেয়। সেটা কিরকম? মহারাজ ভর্তৃহরি বলছেন যে এই সংসারের সমস্ত জিনিসের মধ্যেই ভয় আছে। কিরকম ভয়? বলছেন যে যদি পয়সা কড়ি থাকে তাহলে ভয় রয়েছে যে রাজা সেই সবগুলো জানতে পারতে পারে এবং রাজা কেড়ে নিতে পারে। যদি স্বাস্থ্য ভালো থাকে কারু, তাহলে তার ভয় রয়েছে যে যদি অসুস্থ হয়ে যায়, যিনি কিনা কোনো ধরা যাক রূপলি পর্দায় আছেন, সেখানকার মানুষ সিনেমা করেন, তিনি ভাবছেন যে যদি চামড়ায় কুঁচকে যায়, যদি এটা হয় ওটা হয়, তাহলে কি তিনি কি করবেন? কিন্তু ওই ভয়টা রয়েছে। তাই সিনেমা ছেড়ে দেবেন? না, তা বলছি না, কিন্তু দেখো ভয়টা আছে কিনা। তেমনি যার অর্থ হচ্ছে, তখন হচ্ছে যে রাজার ভয়, আর এখনকার দিনেও কত রকমের ভয় সেটা তার থাকছে। একটা অনলাইন ট্রানজাকশন করছেন আর ভাবছেন যে আরে বাবা রে বাবা, কোথা দিয়ে কি হবে না হবে, এটা ওটা। যেখানে যেখানে তার টাকা রয়েছে সেখানে সেখানে নানান রকমের ভয়। হ্যাকিং এর ভয় কত রকমের। তাই এইরকম সব স্বাস্থ্যের মধ্যে ওই ভয় রয়েছে যে যদি রোগ হয়ে যায়। যখন মিলন, তার মধ্যে বিচ্ছেদের ভয় একটা ছায়ামূর্তির মতো উঁকি মারতে থাকে। তো সংসারের সমস্ত ভোগের মধ্যে শ্রীযুক্ত ভর্তৃহরি বলছেন যে ভয় রয়েছে। তো এইটা মানুষকে তাড়া করে করে বেড়ায় যে আরে নিরবচ্ছিন্ন ভোগ, তার তো উপায় দেখা যাচ্ছে না। এমনই একটা কারবার যে ভোগের ওটা উপায় দেখা যাচ্ছে না। কেউ প্রমোশন পেয়েছেন, অনেকগুলো টাকা মাইনে হয়ে গেছে, বেশ দিব্যি ছিলেন, যে মাস থেকে ওই বর্ধিত বেতন পেতে আরম্ভ করেছেন, তারপর 1-2 মাস যাওয়ার পরেই অন্যরকম ভয় হতে আরম্ভ করেছে। সেটা হচ্ছে ওই যে ছেলেটা এলো 2 দিন আগে, সে তো একেবারে কাছাকাছি আছে, ও আবার প্রমোশন পেয়ে সুপারসিড করে বেরিয়ে যাবে না তো। আর পাড়ায় শুনেছি অমুক, তো একজন আমায় বললো যে গাড়ির দোকানে ঘুরছিল, তো ওর তো একটা গাড়ি আছে, ও কি দ্বিতীয় আরেকটা কিনবে নাকি? এই মহা মুশকিল। তো এই সংসারের নানান রকম, এটা কোনো ব্যক্তিকে আলাদাভাবে দোষ দেওয়া যাবে না। প্রত্যেকের ক্ষেত্রেই কি হয় যে যেগুলো ভোগের বস্তু, তার মধ্যে ওই যেন কে পা টিপে টিপে একটা ছায়া মূর্তির মতো ভয় সে ওইখানটাতে এসে হাজির হচ্ছে। তো এই যে কাকগুলো কা 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 করে তাড়া করে করে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ওইটাই রয়েছে যে আছে বাবা নিরবচ্ছিন্ন ভোগের কিছু আছে নাকি? কিছু পাওয়া যাচ্ছে না। নিরবচ্ছিন্ন মানে যেখানে কিনা ওই ভয়টা থাকবে না, ওই আশঙ্কাটা থাকবে না। ওই আশঙ্কার আশা মানেই তো ভোগের মধ্যে ছেদ হয়ে গেল। তাহলে নিরবচ্ছিন্ন ভোগের দেখা যাচ্ছে না তো। এমনকি কম্পিউটারে মানুষের ভয় হচ্ছে যে স্টোরেজ কারাপ্টেড হয়ে যাবে কিনা। যে ফাইল টাইলগুলো রেখেছি এখানে রেখেছি, কিন্তু যদি একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এটা কি অমুক জায়গায় করে রাখবো, কিন্তু সেখান থেকে যদি হ্যাকড হয়ে যায়, এই মহা সাংঘাতিক রকমের ব্যাপার। যে তথ্য যে সে রাখছে তার সঙ্গে অকথ্য ভয় ঢুকে যাচ্ছে। তো এই শ্রীরামকৃষ্ণ বলছেন এই প্রসঙ্গ উল্লেখ করে যে চিলটা ওই রকম করছিল, আরে ওকে এবারে পাগল করে মারছিল, ওর পেছন পেছন কাকগুলো ওরকম ভাবে যাচ্ছিল। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। তখন চিল নিশ্চিন্ত হয়ে ডালের উপর বসলে, সেইখান থেকে শ্রীযুক্ত অবধূত তিনি কি হলো
যে চিলকে গুরু মানলেন, যে এইটি ভেবে যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, বাসনা থাকলেই কর্ম থাকবে, আর ওই ওই বাসনা ওইটি ভোগের বাসনা, তো এটা ভোগের বাসনা থাকলেই কর্ম থাকবে। যে কিনা দেখলো যে ও দুবার ওখানে ঘুরেছে, তার মানে ও সেকেন্ড গাড়িটা কিনবে, আচ্ছা দেখি তো ইএমআইতে কি বলছে টলছে, বলে এই কর্ম এর ব্যক্তির যুক্ত হয়ে গেল, যে এর একটা গাড়িতে দিব্যি চলে যাচ্ছিল, কিন্তু ভোগের বাসনা যেই হয়েছে সেখান থেকে সেই টিএমআই সন্ধান করতে আরম্ভ করেছে, লোন টোন কোথায় কি কর্ম চলে এসছে। তাহলে তো বলছেন যে বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। বাসনার ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তাহলে যে বাসনা ত্যাগ, যদি বাসনাকে ত্যাগ করে ফেলতে পারে তাহলেই তার কর্মক্ষয় হয়, অর্থাৎ আর কর্মের বন্ধনে জড়াতে হয় না এবং শান্তি হয়। তাহলে এইখানে ভাবা হচ্ছে যে বাসনার ত্যাগ, বাসনার ত্যাগ যদি কারো হয় তার মানে কি? তার মানে হচ্ছে যে তার আর এই জগতের জিনিসকে ভালো লাগছে না, যেগুলো বড্ড ভোগায় আলটিমেটলি। তো এরকম নিরবচ্ছিন্ন ভোগের কিছু নেই এইসব যে বলছেন, তার মানে তার ভেতরে কি এসছে? তার ভেতরে বিচার এসছে, বৈরাগ্য এসছে। ভর্তৃহরিজি বলছেন যে সর্ববস্তু ভয়ান্বিতং ভুবি নৃণাং বৈরাগ্যম এব অভয়ম। সমস্ত বস্তুই ভয়যুক্ত, একমাত্র বৈরাগ্যই অভয়, তার মধ্যে ভয় নেই। ওই বৈরাগ্য মানে আরোপিত বৈরাগ্য নয়, কিন্তু বিষয়ের দোষ যখন চোখে পড়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে নিজের যে স্বভাব সেই বৈরাগ্য, যে এটা তো সত্য কথা, এর সাধুর জন্য এরকম ভাবে আলাদা করে রাখছেন কেন? এ তো সত্য কথা যে সমস্ত বিষয় বাসনা তার সঙ্গে ওই কা ওই কলরব, ওই নয়েজ, ওই ডিস্টারবেন্স, আর যদি এইগুলোকে মন থেকে ত্যাগ করা যায় তাহলে হচ্ছে যে যেটি লাভ হয় সেই বৈরাগ্য, সেটি অভয়, সেটি কিছু করতে পারে, সেখানে আর কোনো ভয়ের ছায়াপাত হয় না। এইবার কথা হলো যে অভয় মানে তাহলে বিষয় ত্যাগ করবে। আচ্ছা, যেখানে কিনা একটা গাড়ি ছিল সেখানে দুটো গাড়ির কথা যখন ভেবেছে তখন সেটা একটু ভাবাটাই সত্যি কেমন যেন ছিল, লোভী ছিল, ওটা সে ভাবাটা ত্যাগ করুক, এটা নয় ভাবা গেল যে ওই লোকটা যদি দুটো গাড়ি নিয়ে তার যদি থাকে তাহলে একটা গাড়ি দিয়ে কি তোমায় চাপা দিয়ে দেবে নাকি, তো ওই প্রসঙ্গ ছাড়ো না, সেটা নয় হলো। কিন্তু যেটুকুনি বিষয়ের মধ্যে সে রয়েছে সেখানেও আবার ওই প্রসঙ্গ আসছে যে সেটিকেও ধীরে 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 সেই বাসনাকে যদি ত্যাগ করতে পারে, তার মানে বাসনা তাহলে বিষয়ের মধ্যে আছে, অথচ বাসনা ত্যাগ করেছে, ওই সবটাই ঈশ্বর উদ্দেশ্যে নিবেদিত, যে ঈশ্বরের আদেশে ঈশ্বরের ইচ্ছায় এরকম করা যাচ্ছে এবং সমস্ত ফল তার শ্রীচরণে নিবেদন করছে। এইটি যখন করবে তখন হবে, এবং তখন আস্তে আস্তে ওই যে কর্মগুলো আছে সেগুলোর সঙ্গেও বাসনা ক্ষয় হয়ে যাবে, সেগুলোর সঙ্গে যে জড়িত বাসনা ছিল, এবং কর্মত্যাগও যদি তার কৃপা হয় তাহলে কর্মত্যাগও হয়ে যায়, যে সেই কর্মগুলো থেকে ওই অব্যাহতি পেয়ে যাবে, অব্যাহতি পেয়ে তার মধ্যে একটা ভয়েড বা শূন্যস্থান তৈরি হবে না, কারণ তখন তার মন ঈশ্বরের দিকে ছুটেছে, সেই দিকে আরো বেশি সে মন দিতে পারবে। এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যখন ওই অবধূত এবং চিলের কথা বলছেন, যে বাসনার ত্যাগ, এবং ওইটা বললেন যে বাসনার ত্যাগ হলেই কর্মক্ষয় হয়। শ্রীমা কয়েকজনের সঙ্গে কথা বলছেন, তার আত্মীয়রা রয়েছেন, বলছেন যে হ্যাঁ রে বল দেখি যে ভগবানের কাছে কি চাইতে হয়। তিনি বলছেন যে মাকে বলছেন যে ঈশ্বরের কাছে ভক্তি, জ্ঞান, আর যাতে শরীর ভালো থাকে এই সমস্ত চাইতে হয়, এসব এই যেমন ভাবে লোকে বলে থাকে। শ্রীমা বলছেন যে এক কথায় যদি চাইতে হয় তার কাছে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এই যে নির্বাসনা প্রার্থনা, তার মানে নির্বাসনা, বাসনা মুক্ত হয়ে গেলে সব হবে। কি রকম সব হবে? যিনি সন্ন্যাসী তিনি পরমার্থ লাভ করবেন, আর ঠাকুর মা তো এই সংসারী লোকের জন্য কত কি বলেছেন, সুতরাং সেটি অবশ্যই থেকে যাচ্ছে যে সংসারী মানুষও যদি বাসনা শূন্য হন, তার মানে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে তিনি মিলিত হয়ে গেছেন, একটি স্রোত বইছে, কি চমৎকার, তখন আর তার অপ্রাপ্য কিছু থাকবে না। এই নির্বাসনা হওয়া মানে সংসারের মধ্যে থেকেও যদি নির্বাসনা হয়, শ্রীমা নিজের ভাইজি নলিনী দিদি রয়েছেন তাকে জিজ্ঞাসা করছেন। তাহলে এই প্রসঙ্গ তো তিনি কোনো সন্ন্যাসীর সঙ্গেও করতে পারতেন। কত সব ত্যাগের ভাবে উদ্দীপ্ত কম বয়সী ছেলে তার কাছে গেছেন যারা উত্তরকালে বড় বড় সন্ন্যাসী, তাদের সঙ্গে তিনি কত রকম প্রসঙ্গ করেছেন, ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর লাভের সমুচ্চ প্রসঙ্গ করেছেন। আর এখানে ভাইজির কাছে কেন জিজ্ঞাসা করলেন? তো এই যে সংসারী মানুষের জন্য যেমন সন্ন্যাসীর জন্য ওই ত্যাগেরই কথা,
যে নির্বাসনা। লোকে বলে যে সংসারটা আসলে মনের মধ্যে থাকে, সুতরাং যার বাইরে ত্যাগ তার বাইরে ত্যাগ, আর যিনি কিনা বাইরে ত্যাগ করেননি তার ক্ষেত্রেও এই সংসার থেকে উত্তীর্ণ হওয়ার প্রসঙ্গ অবশ্যই থাকছে। এবং সেইখানে শ্রী শ্রী মা বলছেন যে এক কথায় বলতে গেলে তার কাছে নির্বাসনা চাইতে হয়। এই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে বাসনার ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। এই যে শান্তি, যে আর ব্যাস কোনো চিন্তা নেই। মহারাজা ভর্তৃহরি বলছেন বৈরাগ্যের মাধ্যমেই অভয় লাভ হয়, অভয় হয়ে যায়, মানে নির্ভয় হয়ে যায়, তো সেই ব্যক্তির আর কোনো ভয় থাকে না। স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে পরিভ্রমণ করছেন, পরিব্রজার কালে তার জীবনের ঘটনা যে তিনি শুনেছেন যে আলেকজান্ডার যখন তিনি ভারতবর্ষের মধ্যে ঢুকেছেন এবং সব নানান জায়গা জয় করছেন, তখন একজন খবর দিলে যে এক জায়গায় একজন মহাত্মা আছেন, তিনি খুব বিরাট অবস্থা। আলেকজান্ডারের ইচ্ছে যে আচ্ছা তাকে তাহলে সঙ্গে করে নিয়ে যেতে হবে, কি নাকি সে বিশাল তার অবস্থা, তা সে খুব সাধু মানুষ, সেরকম ভাবে আলেকজান্ডার একটা কিছু বুঝলেন যে একে নিয়ে যেতে হবে, মানে নানান রকম কিউরিও নানান রকম সব যাচ্ছে, তো এনাকেও নিয়ে যেতে হবে আর শ্রদ্ধা সম্মান করে নিয়ে যাবো বলে সেই সাধুর কাছে গিয়ে তিনি উপস্থিত হলেন। স্বামীজি এই গল্প বলেছেন মানে শুনেছেন যে সত্য ঘটনা। তো সেখানে তিনি পরিভ্রমণ করতে করতে শুনেছেন, হয়তো বহু মানুষের কাছে শুনেছেন। তো সেখানে নিয়ে গেছেন, তিনি গেছেন, গিয়ে বোঝাই যায় যে দোভাষী ছিলেন। তো তার কাছে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করে বললেন যে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। তিনি রাজি হলেন না। আলেকজান্ডার কয়েকবার এরকম করলেন, অনুরোধ করলেন, তারপরে সুর বদলে গেল। বললেন যে যদি আপনি আমার সঙ্গে না যান তাহলে এই তরোয়াল দিয়ে এক্ষুনি আপনাকে দুটুকরো করে কেটে ফেলবো। তখন সেই সাধু হো হো করে হেসে ফেললেন, বললেন আমি জীবনে এরকম হাসির কথা শুনিনি, আমার ভেতরে যিনি আছেন তার তুমি কিচ্ছুটি করতে পারবে না। মোটামুটি গল্পটি এরকম স্বামীজি যেভাবে বলেছেন। আলেকজান্ডার নিবৃত্ত হলেন এবং চলে গেলেন। ওই যে তার ভেতরের ভাব যে বাইরের দেহ তো একদিন যাবেই, আর তুমি এখন বলছো দু আধখানা করে কেটে ফেলবে, তাতে ভেতরে যিনি অভেদ, যিনি এক সত্তা, তাকে তুমি কিছু করতে পারবে না। যার সম্বন্ধে শাস্ত্রে রয়েছে যে তাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, শস্ত্র দিয়ে খণ্ডিত করা যায় না। তোমার এই কথাটা শুনে আমার খুব হাসি পেয়ে গেল, তুমি নাকি আমাকে দু আধখানা করে কেটে ফেলবে। সেই কথার মধ্যে যে অন্তর শক্তি, যে সত্যতা, যে দৃঢ়তা, যে অধ্যাত্ম চরিত্র আগুনের মতো লেলিহান শিখায় দীপ্যমান হয়ে যাচ্ছে, আলেকজান্ডার সেখানে কয়লার মতো কালো হয়ে প্রস্থান করছেন। ওই যে বলা হচ্ছে যে বৈরাগ্যই একমাত্র মানুষকে নির্ভীক করে, যে সেই মানুষের আর ভয় থাকে না, ভয় মানে মৃত্যু ভয় থাকে না। স্বামীজি এই প্রসঙ্গ বলেছেন, শ্রীরামকৃষ্ণের কাছে আমরা শুনছি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। এই প্রসঙ্গ শুনতে শুনতে আমরা ব্রাহ্ম সমাজের যে অধিবেশন তারই মধ্যে মনে মনে অবস্থান করছি, এবং এইটি শুনতে শুনতেই আজকের প্রসঙ্গ আমরা সমাপন করছি। এই 26শে নভেম্বর 1883 সেই দিনকার কথা আরো চলবে শ্রীরামকৃষ্ণের কৃপায়। আমরা এই প্রসঙ্গের মধ্যে তাঁরই আশীর্বাদে কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল আপনাদের সঙ্গে মিলিত হতে চাইব। আমরা তার কাছে সেই কৃপা ভিক্ষা করব। অবশ্যই আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 299 পৃষ্ঠায়, এবং যেরকম উল্লিখিত হলো 26শে নভেম্বর 1883 প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। আর শেষ করতে করতে আমরা ভাবছি ওই যে শ্রীরামকৃষ্ণ উপমা দিলেন, আমরা আজকের কথামৃতর মধ্যে শুনছিলাম যে একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, তারপরে বললেন যে সেই সোনা যেখানেই রাখো না কেন মাটিতে পুঁতে রাখলেও 1000 বছর যদি পুঁতা থাকে তাহলেও মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। আমরা বলছিলাম যে পরশমণি ওরকম আছে বলে শ্রীরামকৃষ্ণ তো আর বলেননি যে হ্যাঁ খুঁজে দেখো গিয়ে ছুঁতে হবে, ওটি উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। সেটি যেমন সত্য, তেমনি আবার আমরা ভাবছি যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে আমরা সেই পরশমণিকে অবশ্যই প্রাপ্ত হচ্ছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মানে শ্রীরামকৃষ্ণ স্বয়ং, সেই শ্রীরামকৃষ্ণ যিনি কি মিষ্টি করে গভীর ও মধুর ভাবে একাধিকবার বলেছেন ভাগবত ভক্ত ভগবান, মানে ভগবান এবং তার শ্রীমুখের কথা যেখানে লিপিবদ্ধ আছে, অর্থাৎ সেই ভাগবত, এগুলি অভিন্ন। সুতরাং শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অভিন্ন। তাই আমাদের খুব করে মনে হচ্ছে ওইটাই পড়তে পড়তে পুনরায় স্মরণ করতে করতে যে এই কথামৃতের মধ্যে থাকা মানে সেই পরশমণিকে স্পর্শ করা,
কিন্তু সেটা কি পড়লেই সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে? কিন্তু সম্ভাবনা, সেই স্বর্ণ সম্ভাবনা জাগ্রত হচ্ছে যে আমরা খুব কাছাকাছি আছি। একবার এই কথামৃত পাঠ অধ্যয়ন নিজের মনের মতো করে ভালোবাসার মধ্যে দিয়ে সেই পরশমণি, সেই শ্রীরামকৃষ্ণকে যদি স্পর্শ করতে পারি, তাহলে আমাদের ভারী আশা জাগছে, আমাদের প্রার্থনা করতে ইচ্ছে করছে যে আমরাও যেন সেই পরশমণিকে স্পর্শ করতে পারি, যাতে আমাদের জীবন সোনা হয়ে যায়, যাতে আমাদের জীবন এক মহামূল্যবান ধাতুর মতো, যে অন্তরের যে সর্বশ্রেষ্ঠ সম্পদ সেটি লাভ করতে পারে। এবং সেটি লাভ করলে কি হচ্ছে, শ্রীরামকৃষ্ণই বলছেন যে সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোঁতা থাকো, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। তার মানে এই মহাগ্রন্থের মাধ্যমে সেই শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করলে যিনি পরশমণি হবেন, তিনি যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন, তার সেই স্বরূপ থেকে, তার সেই সোনালী স্বরূপ থেকে তিনি কিছুতেই বঞ্চিত হবেন না, বিক্ষিপ্ত হবেন না। আমরা সেই স্বর্ণ সম্ভাবনাপূর্ণ যে আন্তর উপলব্ধি, সেটির কথা স্মরণ করতে করতে পরশমণি রূপ শ্রীরামকৃষ্ণের পদস্পর্শ করে তাঁরই শ্রীচরণে আভূমি প্রণতি জ্ঞাপন করি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।